দীর্ঘদিন ধরে গোঘাটের মথুরা গ্রামে চোলাই মদ বিক্রির অভিযোগ। আজ গোপন সূত্রে খবর পেয়ে গোঘাটের কুমোরট্রা গ্রাম পঞ্চায়েতের মথুরা গ্রামের ওই সকল জায়গায় হানা দেয় পুলিশ প্রশাসন। সব মিলিয়ে উদ্ধার হয় প্রায় 1500 লিটার বেআইনি চোলাই মদ। উদ্ধারের পর সেগুলিকে নষ্ট করে দেয় পুলিশ প্রশাসন ও তার সাথে সাথে নষ্ট করে দেয় মদ বানানোর সরঞ্জামও। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে আজ গোঘাট থানার পুলিশ সহ আবগারি দপ্তরের আধিকারিকরা এই অভিযানটি চালান। এসডিপিও এই বিষয়ে জানিয়েছেন, হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বেআইনি মদের বিরুদ্ধে এই ধরনের অভিযান বিভিন্ন জায়গাতেই চলবে। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তিনি, শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এইদিকে ছবিটাও তো তুলতে পারি, ছোটো আমাকে তুলতে হবে, সবই করবো তো আমি। যেগুলো আছে ভেঙে ফেলো, ওই রডটা কোথায়? মোটামুটি কত রিকভারি হয়েছে? প্রচুর পরিমাণে হয়েছে। আমরা সারপ্রাইজ একটা রেড করেছিলাম এক্সাইজের সাথে, জয়েন্ট রেড, তাতে প্রচুর পরিমাণ আইডি লিকার উদ্ধার হয়েছে। গোপন সূত্রে কিছু খবর ছিল যে এখানে এই এলাকায় তো বরাবরই চোলাই মদ ব্যবসা করে, কিভাবে বন্ধ করবেন? আমি ওসি এক্সাইজের সাথে কথা বলছিলাম, যদি এদের কোনো অল্টারনেট রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা যায়, অল্টারনেট এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যায়, শুড বি প্রফিটেবল, মোর প্রফিটেবল দ্যান দিস অকুপেশন। তো সেটা নিয়ে কথা হচ্ছে, কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি দেখি আমার দিক থেকে চিঠি করে দেবো, এবং যাদের স্টেক হোল্ডার যারা আছে সিভিল সাইডে, তারা যাতে এটা টেক আপ করে, অল্টারনেট একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে দরকার। আজকে কেউ কি আটক হয়েছে স্যার? সেটা আমরা পরে করলেন এখানে এসে? আজকে এসডিপিও আরামবাগ সাহেবের নেতৃত্বে এবং গোঘাট থানার ওসি এবং এক্সাইজ একটা জয়েন্ট রেড ছিল। আপনারা দেখছেন মথুরা গ্রাম, এখানে তো সকাল থেকে চলছে আমাদের অভিযান বড় টিম নিয়ে। এখন অবধি প্রায় 1500 লিটারের ওপর পারমানেন্ট ওয়াশ নষ্ট করা হয়েছে এবং 50 লিটারের উপর এখনও অভিযান চলছে, আপনারা দেখছেন। তো 50 লিটারের উপর প্রায় আইডি নষ্ট করা হয়েছে এবং 2টো হাঁড়ি সিজ করা হয়েছে, অ্যালুমিনিয়াম হাঁড়ি। কাউকে কি আটক করা হয়েছে? এই মুহূর্তে এখন অবধি আটক করা যায়নি, কারণ হচ্ছে এটা ওপেন স্পেস দেখাই যাচ্ছে। এখন অবধি আটক করার জন্য তবে আমরা চেষ্টা চালাচ্ছি। এই বারবার এই মথুরা গ্রামে চোলাই মদের অভিযান চালাচ্ছেন, কিন্তু মানুষ কোনোভাবেই সচেতন হচ্ছে না, কি করবেন? হ্যাঁ, আমরা তো চেষ্টা করছি, আপনারাও জানেন যে আমরা বারবার অভিযান চালাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি, চেষ্টা আমরা করছি, দেখি মানুষ আশা করি একদিন বুঝবে নিশ্চয়ই। কোনো বিক্ষোভের মুখে কিংবা মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে না? এখন অবধি কোনো বিক্ষোভের মুখে হয়নি। আর আমাদের সঙ্গে বড় টিম রয়েছে, চলছে। গ্রামের মানুষ কি সহযোগিতা করছে এই ব্যাপারে? গ্রামের মানুষ তো আশেপাশে কেউ থাকে না যখন চলে, তো সহযোগিতা অসহযোগিতাও নয়, অসহযোগিতা কেউ করেনি এখন অবধি। আপনারা কি বোঝাচ্ছেন মানুষকে যে গ্রামের মানুষকে এইসব করবেন না? অবশ্যই আমাদের সচেতনতামূলক কর্মসূচি যেগুলো আছে সেগুলো তো কন্টিনিউয়াস চলে। মানুষকে বলি, আমরা যখন রেড করি, অভিযান করি, যে এইসব করা যাবে না, এগুলো করো না, এগুলো প্রচণ্ড ক্ষতিকারক, সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হয়, শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, এগুলো তো আমরা সবসময় বোঝাই, সবসময় চেষ্টা করি। তারপরেও দেখা যাচ্ছে স্যার তৈরি করছে, সেই জায়গায় আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? না, যেগুলো তৈরি করছে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধরুন যে অভিযান চলছে, যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে,
যেগুলো বাই রোড ট্রান্সপোর্টেশনে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বা যাদের কাছে পাওয়া যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, সেগুলো আইন অনুযায়ী যার যা প্রসিডিওর, সেই আইন প্রসিডিওর মেনেই চলছে। কী দিয়ে তৈরি করছে এগুলো? কিন্তু বেসিক্যালি গুড়, জল, ফার্মেন্টেড ইস্ট এগুলো দিয়েই তৈরি হয়। স্যার আপনার নামটা? সুভাষ হালদার, ওসি এক্সাইজ, গোঘাট অ্যান্ড আরামবাগ।